Hello everyone, welcome to SB First Students এর নতুন সেগমেন্ট 12টা বাজার আগে 12টা PYQ। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, একদম বিলকুল মস্ত আছি পুরো। ওকে, সো ডে 8 12টা বাজার আগে 12টা PYQ প্রতিদিনে তোমাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আজকে আমরা ব্যাংক ওরিয়েন্টেড কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করব, যেখানে ব্যাংকের IBPS কিন্তু নয়, শুধু ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন্স এসেছে। আর তোমরা যারা এসপি ফার্স্ট স্টুডেন্টস ফলো করছো তারা তো অলরেডি জানো, প্রতিদিন 12টা বাজার আগে 12টা PYQ নিয়ে এসপি ম্যাম হাজির হয়, যেখানে আমরা বিভিন্ন পরীক্ষার ইম্পর্টেন্ট যেগুলো রিপিট হচ্ছে প্লাস এক্সেপশনাল 12খানা কোয়েশ্চেন নিয়ে আমি কিন্তু হাজির হই। তো চলো দেখে নেওয়া যাক ডে 8-এর 12টা ইম্পর্টেন্ট অ্যান্ড রেপিটেটিভ PYQ। আজকে আমরা মেজরলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, অর্থাৎ একটা সেন্টেন্স একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেওয়া থাকবে এবং কিছু অপশনস দিয়ে দেওয়া থাকবে, কোনটা কারেক্ট অপশন আছে সেটা আমাদের অপশনস থেকে চুজ করে ফিল ইন করতে হবে। Well, let's see our first question. Corporation Bank Clerk এক্সামের একটা কোয়েশ্চেন, এবং ইউজুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো বেশ ইজি হয়, বাট স্টিল আমরা অনেক শব্দের মানে নিয়ে কনফিউজ থাকি। ইউজুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে আমাদের এইসব সিনোনিম অ্যান্টোনিমসের নলেজগুলো লাগে, এছাড়া আর বিশেষ খুব একটা কঠিন কিছু দেয় না। Well, let's see our first sentence. It is desirable to take dash in any business you want to make profit. It is desirable to take dash in any business you may want to make profit. Okay, so let's see the options. Advice, loan, risk, recourse and perseverance. Of course, it's very easy to find out ki hobe. It is desirable to take risk. Ekta kotha ache na, risk hai to ishke. Kintu apart from that, to take risk is also a phrase jekhane life e sob jagay amader kintu risk nitei hoy. So the correct sentence is, it is desirable to take risk in any business you want to make profit. Let's see the next sentence. UCO Bank Clerk exam at a question. They work hard not because of the dash but because of their inner urge. They work hard not because of desire, ekdomi hobe na, drive ekdomi na, energy ekdomi na. Correct answer is incentive. They work hard not because of the incentive but because of their inner urge. শুধুমাত্র টাকার জন্য যে তারা হার্ড ওয়ার্ক করে বা বেশি খাটে তা কিন্তু না, তাদের ভেতরে যে চাহিদা বা যে খিদেটা রয়েছে তার জন্য তারা কিন্তু এতটা হার্ড ওয়ার্ক করছে। চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। উই নিড মোর ইনফরমেশন বিফোর উই রিচ আ ড্যাশ। ইন্ডিয়ান ব্যাংক ক্লার্ক এক্সামের একটা কোয়েশ্চেন। উই নিড মোর ইনফরমেশন বিফোর উই রিচ আ ড্যাশ। ভেরি ইজি, ডিসিশন। মানে আমাদের অপশন পড়ারই দরকার পড়ে না এই ধরনের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য। একটা প্রপার ডিসিশনে যাওয়ার আগে আমাদের আরও বেশি ইনফরমেশন জেনে নেওয়া দরকার। Let's see the next question. Abaro Indian Bank Clerk exam ekta fill in the blank. We must have dash that these drugs are harmless. We must have dash that these drugs are harmless. এখানে আমাদের অপশন দিয়ে দিয়েছে নোটস, প্রুফ, নোটস, ড্রয়িং, সায়েন্স, ইন্টেলিজেন্স। অনেকে হয়তো সায়েন্স ভাববে, বাট অ্যাকচুয়ালি দ্য কারেক্ট আনসার ইজ প্রুফ। উই মাস্ট হ্যাভ প্রুফ দ্যাট these drugs are harmless. আমাদের প্রমাণ থাকা দরকার বা প্রমাণ পাওয়া দরকার যে এই ড্রাগগুলো হার্মলেস। চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ক্লার্ক এক্সাম সেকেন্ড সিটিং এর একটা কোয়েশ্চেন। One requires great dash to teach and handle little children who are restless. One requires great dash to teach and handle little children who are restless. Patience, attitude, ডিটারমিনেশন, নলেজ এবং অ্যাটিটিউড তো একদমই হবে না, বাচ্চাদের পড়ানোর জন্য তো অ্যাটিটিউডের প্রয়োজন নেই। ডিটারমিনেশনও দরকার, নলেজও দরকার, পেশেন্সও দরকার, কিন্তু বাচ্চাদের শেখানোর জন্য বা মানে অধৈর্য বাচ্চাদের, রেস্টলেস বাচ্চাদের শেখানোর জন্য কিন্তু সব থেকে বেশি কী দরকার? অবশ্যই পেশেন্স। ইয়েস, সো দ্য কারেক্ট ওয়ার্ড ইজ পেশেন্স। ওয়েল, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে আমাদের কিন্তু প্রতিদিনের যা PYQ ডিসকাশন হয়, যে কোয়েশ্চেন্সগুলো আমি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এগুলো সবগুলোর দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যেগুলো রিপিটেটিভ লজিক বা রিপিটেটিভ কোয়েশ্চেন্স, আর একটা হচ্ছে যেগুলো এক্সেপশনালস বা একটা অন্যরকম ভাবনা লাগে সলভ করার জন্য। শুধু এই দুটো ক্যাটাগরির সেন্টেন্সে আমি সব থেকে বেশি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অ্যান্ড আফটার দ্য ক্লাস তোমরা কিন্তু এই প্রতিটা PDF কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যাচ্ছ। সো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নিও তোমাদের সুবিধার্থে, যেখানে তোমরা যা যা আমাদের এসপি ফার্স্ট স্টুডেন্টসের ইউটিউব চ্যানেলে পড়ানো হয় সব কটারই
রেসপেক্টিভ ডকুমেন্টস কিন্তু বা রেসপেক্টিভ ম্যাটেরিয়ালস ওখান থেকে পেয়ে যাবে। এবং তার সঙ্গে শুরু হচ্ছে একটা নতুন সেগমেন্ট, দ্যাট ইজ অফ স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ উইথ জুলি অ্যান্ড বেবি, একটা নতুন ইনোভেটিভ সেগমেন্ট যেখানে আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারি একদম নতুন একটা এন্টারটেনিং ওয়েতে। ডুয়োলিঙ্গো তোমাদের হয়তো গেমস দিয়ে ইংলিশ শেখাতে পারে বা কোনো টিচার হয়তো জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে শেখাতে পারে, বাট এই প্রথমবার একটা অন্যরকম ইনিশিয়েটিভ শুরু করা হচ্ছে যেখানে এডুকেশনের সাথে একটু কমিকের ছোঁয়া পাওয়া যেতে পারে, অর্থাৎ যারা দেখতে দেখতে আমরা বোরও হব না, একটু হাসানোরও চেষ্টা করেছি যতটা পেরেছি, এখনও অনেক কাজ অনেক ইমপ্রুভমেন্টস করা বাকি রয়েছে, সেরকম একটা টাচ দেওয়া শুরু করেছি। তার সঙ্গে যেটা মেইন ফোকাস স্পোকেন ইংলিশ, যেটা কিন্তু আমাদের অনেকেরই একটা বিশাল বড় গ্যাপ বা ডেফিসিয়েন্সির জায়গা। তো এই দুটো জায়গাকে ফোকাস করেই এই নতুন একটা ইনিশিয়েটিভ লঞ্চ করা, তো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা কিন্তু প্লিজ এই ব্যাপারটা দেখো, আমাদের প্লেলিস্টেই রয়েছে স্পোকেন ইংলিশ উইথ জুলি অ্যান্ড বেবি। এখন তোমরা ভাবছো যে জুলিটাকে আর বেবি, বাবা এরকম একটা নাম, এটা আবার কি? তো সেটা ভিডিওসগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে মানে এরা কারা। সো তোমরা কিন্তু প্লিজ তোমাদের ফিডব্যাকটা আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এরকম ধরনের ভিডিওস বা এইরকম ইনিশিয়েটিভ ভালো লাগছে কিনা, কারণ এটা একদম অন্যরকম নতুন একটা ইনিশিয়েটিভ, জাস্ট একটু এন্টারটেনিং ওয়েতে তোমাদের যদি শেখানো যায়। তো যদি মনে হয় যে না আমাদের খুব একটা ভালো লাগছে না বা উই আর হ্যাভিং আ ওয়েস্ট অফ টাইম বা ডিরেক্টলি পড়ালেই ভালো হয়, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদের সামনে ব্যাপারটাকে ডিরেক্টলি সেইভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। সব কিছু তোমাদের জন্যই করা, তোমরা যেমনভাবে চাইবে তেমনভাবে রিপ্রেজেন্ট করা হবে। এবং তার সঙ্গে অনেকে তোমরা জানিয়েছো যে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের এই ধরনের কালারফুল রিপ্রেজেন্টেটিভ শর্টসগুলো ভালো লাগছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও ফলো করতে থাকো এবং আরও কোন কোন ডিপার্টমেন্টে বা সেকশনে তোমরা রিলস চাইছো সেটাও কিন্তু জানাতে থেকো, যেখান থেকে তোমরা রিভিশন করে নিতে পারবে, যা যা পড়েছো সেগুলো একটা কুইক গো থ্রু রিভিশন করে নিতেই পারো। ওকে, চলো চলে যাওয়া যাক নেক্সট সেন্টেন্সে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক এক্সাম ফার্স্ট সিটিং এর একটা কোয়েশ্চেন। The student did not pay dash to the instructions that were given to her in the class. The students did not pay dash to the instructions that were given to her in the class. ভীষণ সোজা, আমাদের অপশনসের প্রয়োজনই নেই। দ্য কারেক্ট অপশন ইজ অলওয়েজ অ্যাটেনশন। ছোটোবেলা থেকে শুনে আসছি টিচাররা বলছে প্লিজ পে অ্যাটেনশন, প্লিজ পে অ্যাটেনশন। আমি জোরে জোরে কথা বলছি, ওয়াই আর ইউ নট পেইং অ্যাটেনশন, তো আমাদের বুঝতে অসুবিধাই হয় না। সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য স্টুডেন্টস ডিড নট পে অ্যাটেনশন টু দ্য ইনস্ট্রাকশনস দ্যাট ওয়ার গিভেন টু হার ইন দ্য ক্লাস। চলো চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ক্লার্ক এক্সামের একটা কোয়েশ্চেন। আচ্ছা, একটা সেন্টেন্স মানে দুটো ব্ল্যাঙ্কে ভাগ করা আছে, মানে দুটো ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে। সো সেই দুটো ব্ল্যাঙ্ক অনুযায়ী অপশনস আমাদের মানে দুটো দুটো করে শব্দ দেওয়া থাকবে আর একসঙ্গে শব্দগুলো বসবে। যেরকম অপশনে দেখতে পাচ্ছ অ্যাফেক্টেড অ্যাটেনশন, ট্রাবলড মাইন্ড, অ্যাফেক্টেড রিগার্ড, এইভাবেই শব্দগুলো বসবে। মানে অ্যাফেক্টেডের সাথে কিন্তু রিগার্ড বা বদার্ডের সাথে অ্যাটেনশন এইভাবে কিন্তু ক্রস করে বসবে না। Let's read the sentence first. The actor was not dash by public criticism and paid no dash even to the poor reviews in the media. আমাদের অপশন পড়তেই লাগে না, এমনিও পড়ে নিতে পারবো কি হতে পারে, but still the correct option is affected. কেন? The actor was not troubled by public criticism and paid no mind. No mind তো হবে না, no regard ও হবে না, no justification ও হয় না, no notices ও হয় না। So the correct option is the actor was not affected by public criticism and paid no attention even to the poor reviews in the media. ওয়েল, তোমরা যদি কোনো সেন্টেন্স বা কোনো পার্টে যদি বুঝতে না পারো বা স্টিল যদি কোনো কনফিউশন থাকে, সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে ইনফর্ম করো, কমেন্ট বক্সে ইনফর্ম করতে পারো। বা কোনো পার্ট যদি রিপিটেশন করলে ভালো হয় মনে হয়, বা যদি একটু স্পিড কমালে বা স্পিড বাড়ালে যদি ভালো হয়, অতি অবশ্যই কিন্তু সেগুলো আমাকে জানিও। তোমাদের পার্সোনাল যা যা সমস্যা হচ্ছে সেগুলোর উপরে কাজ করে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে কিন্তু আরও বেশি হ্যাপি হব। Well, let's go to the next sentence. Corporation Bank Clerk exam এর একটা question. You will have to undergo a dash of tests before the interview. You will have to undergo a dash of tests before the interview. Large, series, booklet, design, delegation. Of course, test jer jonno amra use kori the word series of tests. So the correct sentence is you will have to undergo a series of tests
বিফোর দ্য ইন্টারভিউ। এবার তোমরা ভাবছো আচ্ছা ও টেস্টের জন্য সিরিজ হয়, এটা তো জানতাম না, বা কোন সেন্টেন্সের জন্য কী হবে, বা এই রুলস এক্সপ্লেনেশনগুলো বা কোথা থেকে পাবো, বা একটা একদম টানা প্লেলিস্ট ইংলিশ ক্লাসের পেলে খুব ভালো হয়, এগুলো কোথা থেকে পাবো। সবুর করো বৎস, চিন্তা করার কোনো কারণ নেই, আমার কাছে সেই সব প্রবলেমেরও সলিউশন রয়েছে। এক্সেপশনাল রুলস বা জেনারেল বা বেসিক গ্রাউন্ড রুলসগুলো জানার জন্য কিন্তু তোমরা এসডি ফার্স্ট স্টুডেন্টসের ইংলিশ প্লেলিস্টের কাছ থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে। সো ইংলিশ প্লেলিস্টের আন্ডারে যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো কিন্তু অতি অবশ্যই গো থ্রু করতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু সেই এক্সেপশনাল রুলসগুলো দরকার। মানে আমি ব্যাংকের জন্য বসছি বলে আমার দরকার নেই, বা আমি ইউপিএসসির জন্য বসছি বলে আমি সব জানতে তা কিন্তু নয়। আমাদের কিন্তু যে কোনো পরীক্ষার জন্যে, ইভেন আইএস 12 জন্য কিন্তু ওই ধরনের অপশনসগুলো, ওই ধরনের এক্সেপশনাল রুলসগুলো কিন্তু পড়তেই হবে। সো প্লিজ গো থ্রু দোজ রুলস অ্যান্ড দেন টেল মি কি না এইবারে তুমি নিজেই এসে বলবে আমার প্রিপারেশনটা একদম ফুলফিল হলো। আমি একদম বাছাই করা রুলসগুলোই মানে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি, যেগুলো তোমাদের কাজে সব থেকে বেশি লাগবে। ওকে, চলো চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। কর্পোরেশন ব্যাংক ক্লার্ক এক্সামের আরেকটা সেন্টেন্স। For every school-going child, studying is a dash or an dash. শব্দ অনুযায়ী ও বা অ্যান হবে। স্কিল হবে না, মানে বাচ্চাদের কাছে স্কিল নয়। অ্যাচিভমেন্ট, প্রায়োরিটি, সাকসেস আর লাক্সারি। লাক্সারি তো একদমই না, কারণ সবার কাছে স্কুলে যাওয়াটা লাক্সারি না, অনেকের কাছে ভাগ্যের ব্যাপার। সাকসেসও অতটা না, তাহলে রইল বাকি অ্যাচিভমেন্ট আর প্রায়োরিটি। দ্য কারেক্ট অপশন উইল বি প্রায়োরিটি, মানে অবশ্যই যেতে হবে। সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ ফর এভরি স্কুল গোয়িং চাইল্ড স্টাডিং ইজ আ প্রায়োরিটি। কামিং টু দ্য নেক্সট সেন্টেন্স, কর্পোরেশন ব্যাংক ক্লার্ক এক্সামের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য বোর্ড মেম্বার্স কুড নট অ্যারাইভ অ্যাট আ ড্যাশ অর অ্যাট অ্যান ড্যাশ রিগার্ডিং দ্য এমপ্লয়িজ। দ্য বোর্ড মেম্বার্স আছে যখন একটা ইউনিফর্ম ডিসিশনে আসতে হবে, একটা ইউনিফর্ম স্টেটমেন্টে আসতে হবে, তাহলে এই শান থেকে বুঝতেই পারবো জাজমেন্ট, প্রগ্রেস, অ্যাকশন কোনোটাই হবে না। রইল বাকি পলিসি আর কনসেনসাস। কনসেনসাসটা এখানে কেন হবে? বিকজ কনসেনসাস মিনস আ জেনারেল এগ্রিমেন্ট given by or admitted by or approved by a lot of person বা a group of or a board of members. তো এই ক্ষেত্রে consensus word to use হয়। So the correct sentence is the board members could not arrive at a consensus regarding the employee. এই যে শব্দটা এখানে বসলো কী করে বুঝবো? এর জন্যই সিনোনিমস আর অ্যান্টোনিমস দরকার, যে লিস্টটাও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ, যেখানে আমি টোটাল 500 শব্দের একটা লিস্ট অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস দেবো। ওটা যদি পড়তে পারো তার বাইরে আর কিচ্ছু লাগবে না, নাথিং অ্যাট অল। কামিং টু দ্য নেক্সট সেন্টেন্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ক্লার্ক এক্সামের একটা ভাইটাল কোয়েশ্চেন এবং ইউনিক কোয়েশ্চেন, বেশ এক্সেপশনাল কোয়েশ্চেন, এবং এতক্ষণ যেই ধাঁচে আমরা করলাম তার থেকে একদম আলাদা। লেটস রিড দ্য সেন্টেন্স। দ্য রাইটিং ক্রাউড হ্যাড রিচড ভেরি ক্লোজ টু আশা's house. Asha's brother somehow managed to avoid this crowd and reached home dash. মানে একটা রাইটিং ক্রাউড আশার বাড়ির কাছাকাছি পৌঁছে গেল। আশার ভাই এনিহাও এই ভিড়টাকে ঠেলে ঠুলে বাড়িতে সাবধানে পৌঁছলো। সিম্পলি, ইন ওয়ান পিস, ইন আ সাইলেন্ট, ইন আ জিফি, কুইকার। তাহলে এই 5টা অপশনের মধ্যে কোনটা হতে পারে? সিম্পলি তো হবেই না। ইন ওয়ান পিস মানে কি কেটে কুটে বাড়ি পৌঁছবে? এটা হবে না। ইন সাইলেন্টও হবে না, রইল বাকি ইন আ জিফি আর কুইকার। দ্য কারেক্ট অপশন ইজ ইন আ জিফি। ইন আ জিফি এই ফ্রেজটার মানে হচ্ছে এমার্জেন্টলি বা তাড়াতাড়ি, সুনার যাকে বলে। কুইকার শব্দটা অতটা ভালো লাগছে না, তার থেকে ইন আ জিফি শুনতে অনেক বেশি ভালো লাগে। সো লেটস রিড দ্য সেন্টেন্স। দ্য রাইটিং ক্রাউড হ্যাড রিচড ভেরি ক্লোজ টু Asha's house. Asha's brother somehow managed to avoid this crowd and reached home in a jiffy. And coming to the লাস্ট PYQ অফ টুডেস ক্লাস, আজকের 12টা বাজার আগে 12টা PYQ প্রতিদিনের 12 নম্বর এক্সেপশনাল PYQতে ফিরছি। কর্পোরেশন ব্যাংক ক্লার্ক এক্সামের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দুটো সেন্টেন্স দিচ্ছে, এটাও বেশ অন্যরকম। দুটো সেন্টেন্স রয়েছে, দুটো ব্ল্যাঙ্ক রয়েছে, একটা এমন ওয়ার্ড চুজ করতে হবে যেটা দুটো সেন্টেন্সের সাথেই বা দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সাথেই যায়। একটু আগে কী দেখেছিলাম? দুটো সেন্টেন্সের দুটো ব্ল্যাঙ্ক, দুটো ওয়ার্ড অপশনে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখছি দুটো সেন্টেন্সে দুটো ব্ল্যাঙ্ক, একটাই ওয়ার্ড দিয়ে দেওয়া রয়েছে, ওই একটা ওয়ার্ডই দুটো সেন্টেন্সে বসবে। লেটস রিড দ্য সেন্টেন্স। দ্য হিউম্যান ড্যাশ হ্যাজ ইটস ওন হিলিং পাওয়ার্স। Next sentence, the elected dash is responsible for major policy changes. Let's see the options. Being, representative, mind,
বডি সেগমেন্ট, দ্য হিউম্যান সেগমেন্ট একদমই হবে না। হিউম্যান মাইন্ড যদিও বা হয় দ্য ইলেক্টেড মাইন্ড হবে না। দ্য ইলেক্টেড বিং হবে না, দ্য হিউম্যান বিং যদিও বা ইলেক্টেড বিং হয় না। দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভও হতে পারে, বা দ্য হিউম্যান রিপ্রেজেন্টেটিভ অ্যাজ ইটস ওন হিলিং পাওয়ার তো হবে না। তাহলে ডেফিনেটলি পড়ে রইল বডি, বা আমরা পুরো অপশনসগুলো ওইভাবে ভেঙে ভেঙে না দেখলেও বুঝতে পারতাম দ্য কারেক্ট অপশন উইল বি বডি। Let's read the sentences. The human body has its own healing powers. Our next sentence, the elected body is responsible for major policy changes. All right? আশা করি সব ক্লিয়ার হলো। যদি কারো কোনো কনফিউশন থাকে সে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর অন্য সাবজেক্টে বা অন্য পার্টে যদি PYQ চাও সেটাও কিন্তু জানিও। আর দেখলাম অনেকে তোমরা অ্যানথ্রোপোলজির ক্লাস নিয়ে বলছো যে পড়ালে ভালো হয়। অ্যানথ্রোপোলজির ভিডিওস তো রয়েছে প্লেলিস্টে, তোমরা প্লিজ গো থ্রু করো, তোমরা তো সেটা মিস আউট করে গেছো, বা প্লেলিস্টটাও তো নিচের দিকে রয়েছে। তো প্লিজ গো থ্রু দোজ ভিডিওস। এবং আরও পরে আরও নতুন নতুন ক্লাসেস অ্যান্ড ভিডিওস আসবে। বক্সের কারণেই আমার একটু ডিসকন্টিনিউয়েশন হয়ে গেছিলো, বাট আই এম ব্যাক টু প্যাভিলিয়ন, ইয়ে। ওকে, সো দেখা হচ্ছে কালকে আরও 12টা PYQ নিয়ে, অন্য কোনো এক্সামের 12টা ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং অ্যান্ড রেপিটেটিভ ইউনিক PYQ নিয়ে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল, বাই, থ্যাংক ইউ।